গুড আফটারনুন। তো আমার চান হয়ে গেছে, আমি আজকে পুজো করে নিয়েছি। আজ মাথা ভেজাইনি, তো বেশি রোদে গিয়ে বসতে পারিনি কারণ আমার চোখগুলো একদম কালুবা হয়ে যায়। যাকে এখন আমি যাচ্ছি রান্নাঘরে, কাজে রান্না দিদি আসবে, বাট তার আগে মা কিছুটা গিয়ে রাখছেন। তো সেটাই তোমাদের দেখাই কি রান্না হচ্ছে আজকে। আমার বাবার ঠান্ডা লেগেছে। পাঁচ মাছ না কি মাছ সেগুলো আজকে, পাকাল মাছ অ্যান্ড আমার ফেভারিট একদম, কি বলবো। আর মা বড়ি দাওনি, বড়ি আর এই মাছের ঝোলে এইগুলো দেওয়া হবে, শিম ফুলকপি আলু। ধূপকাঠির গন্ধটা হেবি সুন্দর, বলতে নেই এরকম, বলতে নেই না, আমারই ধূপকাঠি দাও, আমি তুলসীতলায় ধূপকাঠি দিয়েছিলাম, দেখাচ্ছি। সাইকেল ব্র্যান্ডের যে ধূপকাঠিগুলো বেশ সুন্দর, খারাপ না, মিষ্টি গন্ধ একটা। আমার শীতকাল পড়লেই দেখছি আগের বছর এই প্রবলেমটা হলো, মাইগ্রেন আর চোখের একটা ইনফেকশন হয়ে যাচ্ছে, কেন জানি না এটা এতটা এফেক্ট করছে, বাট সিরিয়াসলি খুব বাজেভাবে আমি এফেক্টেড হচ্ছি এটার জন্য। তো ডাক্তার দেখিয়ে এসেছিলাম কিছুদিন আগে, পরশু দিন বোধ হয়, আই ড্রপ দিয়েছে। ওরা বললো এই জাস্ট আই ড্রপ দিল, স্ক্রিন টাইমিং কমাতে বললো, সেটার জন্য আমি খুব লজ্জিত। ভিশন খুব ব্লারি হয়ে যাচ্ছে এই কারণে। ও একটা জিনিস হয়ে গেছে, পুজো করতে গিয়ে দেখি আমাদের প্রদীপের সদ্যটা নিয়ে চলে গেছে, খেয়ে গেছেন যদন হচ্ছে কাঠবিড়ালি। ঠাকুরের যে ঘটির মানে লক্ষ্মী ঘটের যে কলাটা সেটা বেঁচে আছে, আমি দরজা দিয়ে এসেছি, জানলাও দিয়ে এসেছি, আশা করি আর ঢুকবে না। এইরকম না, কিছু বছর আগেও খুব অসুবিধা হতো, মানে আমাদের তুলসীতলায় প্রদীপ দেওয়া হতো, প্রদীপের সলতে কিছুতেই রাখতে দিত না এই কাঠবিড়ালিগুলো। বাট এখন যাই হোক, সেই প্রবলেম বলবো না, এটা একটা খুনসুটি ব্যাপার, তো সেটাই হয়েছে। দেখ, আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি ছিল, মিক্স ভেজ একটা তরকারি হয়েছিল, আমি একটা কলা খেয়েছিলাম। ও ভাই দাবি কালকে কেকও খেয়েছি একটা, বিকজ কেক ওয়াজ দ্য টেস্টি। আমি বাবা চা বানিয়েছিল লিখাচ্ছে, তো সেটাও খেয়েছিলাম। সো লাঞ্চ করার পর আমি আবার ছাদে গেছিলাম, ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি একটু রোদে বসলাম অনেকক্ষণ। অ্যান্ড ব্যাপারটা কী হয়, যতক্ষণ ঘরে থাকি অতটা ড্রাই লাগে না মুখটো ক্রিম লাগানোর পরও, বাট বেশি রোদে কিছুক্ষণ বসলেই না একটু খসখসে ব্যাপারটা হয়ে যায়, কারণ আমি বুঝতে পারছি আমার এই যে স্কিন অলরেডি দেখো কতটা ড্রাই লাগছে। তো আমি আর এখন কোনো ক্রিম মাখবো না, কারণ ছাদে না প্রচণ্ড ধুলো ওড়ে, মানে প্রচণ্ড হাওয়া দেয় আর ধুলো ওড়ে। সো ওই মুখেই আবার যদি আমি ক্রিম মাখি তাহলে আমার স্কিনের 12টা বেজে 13টা হয়ে যাবে। তো এনিওয়ে আমি রাত্রিবেলায় তাড়াতাড়ি ডিনার সেরে আমি ক্রিম মাখবো। অ্যান্ড ডিনারে আজকে আমি রাত্রিবেলা হাঁসের ডিমের কারি করবো, খুব কম মশলা কম তেলে করার চেষ্টা করবো, আর তাড়াতাড়ি ডিনারটাও ছাড়বো। তো তোমাদের ডিনার যখন করবো, মানে রান্নাটা যখন করবো দেখাবো। রান্নাবান্না করতে খারাপ লাগে না, কিন্তু এই সাজিয়ে গুছিয়ে সব কিছু এত দূর আনতে না একটু সময়ের সাপেক্ষ লাগেই বটে। যাকে আজকে পেঁয়াজ শাক দিয়ে আমি ডিমের কারিটা করলাম, পেঁয়াজ কলি তো অ্যাভেলেবেল থাকে, পেঁয়াজ শাকও দেখবে ডিমের কারি বা মাছ বা চিকেনে করে দেখো, খুব ভালো লাগে। অ্যান্ড এই ছিল আমার সিম্পল ডিনারের মেনু। তোমাদের কেমন লাগলো ব্লগ?